হে ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 5 জানুয়ারি। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলি ডাব্লিউ কয়েন। তো ডাব্লিউ কয়েন কালকে একটা পোস্ট করছে, মানে আজকেই পোস্ট করছে। তো সেইখানে তারা বলছে WAI ইম্পর্টেন্ট, মানে এটা একটা হিন্ট দিতেছে যে WAI যে মাইনিংটা সেটা গেলাম অনেকটাই ইম্পর্টেন্ট হবে যখন তুমি ডাব্লিউ কয়েনের অ্যালোকেশন পাবা। তো তার জন্য এটা অবশ্যই এটা কন্টিনিউ করো। এটা শুধু ক্লেম করতে হয় 8 ঘন্টা পর পর। আর এখানে নতুন আরেকটা ফিচার অ্যাড করছে, তার জন্যই তারা বারে বারে রিমাইন্ড করে দিয়েছে যে এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট স্টেপ হতে পারে। তো আমার কাছে মনে হইতেছে কি জন্য WAI এটা একটা গুরুত্বপূর্ণ রোল রাখবে যখন আমাদের অ্যালোকেশন তো দিবে ডাব্লিউ কয়েনের। তো সেখানে একটা ঝামেলা হতে পারে যদি তোমার ডাব্লিউ কয়েন মাইনিং কম থাকে। তো এখানে একদমই ইজি, এখানে তুমি ঢোকার সাথে সাথে প্রথমে দেখতে পারবে WAI নিচে। তো সেইখান থেকে তুমি যদি এখানে এন্টার করো, এখানে টোন দিয়ে তোমাকে 5x পর্যন্ত আপডেট করতে বলতেছে। তো এটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু এখানে তুমি যখন ডাব্লিউ কয়েনে ঢুকবে একবার করে, তো সেই সময় তুমি এটাকে ক্লেম করে নিও। 8 ঘন্টা পর পর ক্লেম করতে হয়, তাতেই হয়ে যাবে। তো এখানে এক্সট্রা কোনো ইনভেস্ট করার প্রয়োজন আমি মনে করি না, ঠিক আছে। তো আশা করি এখানে সব কিছু বুঝতে পারছো। এটার WAI কলাম আসলে অনেক ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। তো এরপরে আপডেট হলো ক্লেটন। তো ফাইনালি ক্লেটন কালকে আপডেট দিয়ে দিয়েছে, আর তাদের বটটা এখন আবারও লাইভ হয়ে গেছে, কিন্তু সেখানে কোনো মাইনিং হবে না। এখন সেইখানে কীভাবে তুমি এক্সচেঞ্জারে ডিপোজিট করবে, তো সেটার প্রসেস এখানে জাস্ট অ্যানাউন্স করে দিয়েছে। আর আমি গেমের ভিতরে যখন আমি এন্টার করি, তো এখানে পুরো ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। আর এখানে তোমাদেরকে সব কিছুই ডিটেলে বলে দিয়েছে যে কের উপরে, মানে কোনটা কাজ করছো তুমি আর কোনটার উপরে তোমাদেরকে অ্যালোকেশন দেওয়া হবে। তো এখানে যদি আমরা সাইডে চলে যাই ফ্রেন্ডে, তো এখানে তুমি রেফার আর কত পয়েন্ট আর্ন করছো সেটা দেখাবো, কিন্তু পয়েন্টটা দেখাইতেছে না, কিন্তু রেফারটা তুমি এখানে দেখতে পারবো যে তোমার রেফার কয়টা হয়েছে এখানে। তো এখানে তুমি যদি আরও দেখো, এখানে তোমার মানে চুজ এক্সচেঞ্জার, তারপরে তোমার আইডি কনফার্ম করতে হবে, আর KYC বা মেমো এটা তোমাদের কনফার্ম করতে হবে যখন তোমার এক্সচেঞ্জারে তুমি ডিপোজিট করবে, ঠিক আছে। তো এটা তারা বলছে যে ডের মধ্যে চলে আসবে, মানে তুমি ধরতে পারো 2-3 দিনের ভিতরেই কয়েনগুলো তুমি দেখতে পারবা, তুমি কত কয়েন পারছো সেটাও তুমি দেখতে পারবা, আর সেইখান থেকে তুমি এক্সচেঞ্জারে ডিপোজিটও করতে পারবা। তো ভালো একটা নিউজ, দেখা যাক কত দিন ধরে তারা টাইম নেয়। তো এরপর আপনার হলো পজ। তো পজের কী বলবো, তাদের টুইটার অ্যাকাউন্ট আবারও ভাই ব্যান হয়ে গেছে। এর আগেও একবার ব্যান হয়েছিল, আবার ব্যান হয়ে গেছিলো। 1 মিলিয়নের উপরে ফলোয়ার ছিল, কিন্তু আবারও হয়ে গেছে টাটা গুড বাই। তো এরপরে কী দিছে তারা, ইম্পর্টেন্ট আপডেট দিচ্ছে TG। আর কিসের উপরে দিবে, 1v1 হবে নাকি বা কোনো রেশিও হবে, সেটা একদমই ডিটেলে তারা কনফার্ম করে দিচ্ছে। এখন আর কোনো কনফিউজ হওয়ার কোনো অপশনই নাই। তো এখানে যদি আমরা দেখতে পারি, এখানে TGর কথা বলছে 1TG। এটা আসলে তারা একটু ডিলে করবে, কি জন্য তাদের টুইটার হ্যাক হয়ে গেছে, বা এখনও তারা বলতেছে যে আমরা সব কিছু একদমই ক্লিয়ারভাবে করতে চাই, কোনো ঝামেলা রাখতে চাই না। তার জন্য হয়তো তারা আরেকটু টাইম নেবে। এখন তো আমার মনে হইতেছে এই মাসের ভিতরে হবে নাকি সেটাও একটু সন্দেহ, কি জন্য অনেক কাজ বাকি, তো তারা একটু টাইম নিতে পারে। হয়তো এই মাসে জানুয়ারি মাসের শেষের দিকে হতে পারে, কিন্তু শিওর না, ঠিক আছে। কিন্তু এখানে আরও অ্যানাউন্স করছে যে ইম্পর্টেন্ট এখানে পাউস পয়েন্ট, তোমাকে যদি 1 লাখ থাকে সেটা কি তোমার পয়েন্ট না কয়েন, তো এটা ইম্পর্টেন্ট। আর এখানে কিসের ভিত্তিতে তুমি কয়েন পাবা সেটাও বলে দিচ্ছে, যেটা ইম্পর্টেন্ট। তো প্রথম দিকে তোমাকে যদি আমি বলি, এখানে 1v1 কোনো রেশিওই হবে না। তো এখানে হবে কীভাবে, যেমন হ্যামস্টার যেভাবে তোমাদেরকে দিছে কয়েন, যেমন অন্য অন্য প্রজেক্ট যেমন সিট যেভাবে দিবে, সব কিছুর উপর নির্ভর করে কয়েন দিবে একটু একটু করে। তো ওইরকমভাবে পজে তোমাদেরকে টোকেন দিবে। তো প্রথমে এখানে ইম্পর্টেন্ট যেটা হলো নাম্বার অফ কোয়েস্ট, যে কোয়েস্টগুলো আছে যেগুলো তুমি কমপ্লিট করে টাস্ক কমপ্লিট করো, সেগুলোর উপরে ভিত্তি করে তোমাকে দিবে। পরে তোমাকে দ্বিতীয়তে বলছে যে প্রজেক্ট মানে পার্টনার, মানে রোড ম্যাপের মধ্যে যে পার্টনারগুলো আছে, এগুলো তোমার ওই যে পার্টনার যে না টাস্কগুলো সেগুলো করলাম না, তুমি গেমে ঢোকার পর উপরে যে ফ্ল্যাগ দেখতে পারবো, তো ফ্ল্যাগের ভিতরে যে প্রজেক্টগুলো আছে যেমন ব্লাম, নট কয়েন আসছিল, ডগ, হ্যামস্টার, ওইগুলোর মধ্যে তুমি পার্টিসিপেট করে থাকলে, ওইগুলোর মধ্যে কাজ করে থাকলে ওই উপরে তুমি কয়েনগুলো বেশি পাবা, ঠিক আছে। তো এরপরে বলছে নাম্বার অফ অ্যাক্টিভ ফ্রেন্ড। তো তুমি যে রেফারগুলো করছো, রেফারগুলো অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে তুমি এখানে পয়েন্টগুলো বা কয়েনগুলো বেশি পাবা। আর 4 নম্বরে ভোটিং, যেটা সিজন 1-2 করছে, মানে প্রথমে এক্সাম্পের উইন হয়েছিল, পরে বাম্পস। তো এই দুটো ভোটিং সিস্টেম ছিল যেখানে তোমরা পার্টিসিপেট করছো, যদি পার্টিসিপেট করে থাকো সেখানে তুমি একটা মেডেল পাইছো, যেমন ব্রাউন, সিলভার বা গোল্ড, বা এরকম একটা সিলভার তোমাকে দেওয়া হয়েছে তোমার কয়েনের উপরে। তো সেটা যদি তুমি কালেক্ট করে থাকো তাহলে ওইখান থেকেও তুমি একটু বোনাস বেশি পাবা। তো এখানে আরও দিছে মোর অ্যান্ড মোর। তো এখানে হয়তো টোন ট্রানজেকশনের যে ইভেন্ট আনছিল, টোন দিতে বলছিল, তো সেটা হয়তো এখানে কাউন্ট করবে, সেটা এখনও বলে নাই, কিন্তু সেটাও অবশ্যই কাউন্ট করবে। তো
তো আশা করি এখানে সব কিছু বুঝতে পারছো যে কী কের উপরে দিবে, আরও কিছু আনতে পারে তারা। কিন্তু এখানে আরেকটা আপডেট হলো নট পে করলাম কালকে লিস্টিং হওয়ার কথা, কিন্তু সেটা অবশ্যই ডিলে হবে, কি জন্য একদিনের ভিতরে এত কিছু করা সম্ভব না। আর নট পে নিজে থেকে অফিসিয়ালভাবে বলছিল না যে আমরা 6 তারিখে লিস্টিং করতেছি, এটা শুধুমাত্র বিটকেটই করছিল। তো সেটার উপরে ভিত্তি করে আমরা সবাই বলছিলাম যে 6 তারিখে লিস্টিং হবে, কিন্তু এখন মনে হয় 6 তারিখ হবে না, এটা কনফার্ম ডেট আসলে তোমাদেরকে জানাই দেবো। বাই।